নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আমার একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সামনের দিনগুলো খুব সুন্দরভাবে এবং আলোকোজ্জ্বলভাবে কাটান, এটাই আমি চাইছি। চলুন আজকে আমরা যাই সিঙ্গুরের বিখ্যাত ডাকাতে কালী মন্দিরে। এই মন্দিরের কথা আপনারা নিশ্চয়ই অনেকবার শুনেছেন, কোথাও কোথাও পড়েছেনও। তবুও একবার আমার এই ভিডিওর সাথে আপনাদের একবার উপস্থাপিত হয়ে যাক আপনাদের সেই দর্শন। চলুন শুরু করি। আপনারা এই সিঙ্গুর ডাকাতে কালীবাড়িতে কিভাবে পৌঁছবেন তা আমি জানাচ্ছি। হাওড়া থেকে তারকেশ্বরগামী বা গৌহাট বা আরামবাগগামী যে কোনো ট্রেনে উঠে আপনাদের নামতে হবে সিঙ্গুর স্টেশনে। সিঙ্গুর স্টেশনে নেমে প্রচুর অটো এবং টোটো যাচ্ছে এই ডাকাতে কালীবাড়ির জন্যে। 10 টাকা ভাড়ায় আপনারা খুব দ্রুত মিনিট 10-এর মধ্যেই এই মন্দিরে পৌঁছে যাবেন। কথিত আছে, অসুস্থ রামকৃষ্ণকে দেখতে মা শারদা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে রঘু ডাকাত ও গগন ডাকাত মায়ের পথ আটকে দাঁড়ান ডাকাতির উদ্দেশ্যে। শারদা মাকে যখন জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছিলেন, সেই সময় তারা হঠাৎ রক্তচক্ষু মা কালীর দর্শন পান। অবশ্যই তারা ভুল বুঝতে পারেন তৎক্ষণাৎ। তারা সাথে সাথে মা শারদার কাছে ক্ষমা চান। সন্ধে নামায় সেই রাতে ডাকাতদের আস্তানায় মা শারদাকে তারাই থাকার ব্যবস্থা করে দেয়। ডাকাতরা মা শারদাকে রাতে খেতে দেয় চাল কড়াই ভাজা। পরের দিন সকালে ডাকাতরা মা শারদার দক্ষিণেশ্বরে দিয়ে এসে তারা চিরকালের মতোই ডাকাতি ছেড়ে দেয়। সেই থেকে কালীপুজোর দিনে মায়ের প্রথম নৈবেদ্য প্রসাদ হিসেবে চাল কড়াই ভাজা দেওয়া হয়। এছাড়াও লুচি ভোগ ফল দেওয়া হয় পুজোর প্রসাদ হিসাবে। কালী পুজোর দিন 4 প্রহর অর্থাৎ 4 বার পুজো হয়। পুরুষোত্তমপুর গ্রামে এই ডাকাত কালী মন্দির থাকার কারণে মল্লিকপুর, জমিনবেড়িয়াল গ্রামে বা বারোয়ারিতে কোনো কালী পুজো হয় না। এমনকি কথিত আছে কোনো বাড়ির দেওয়ালেও টাঙানো থাকে না ক্যালেন্ডারে থাকা কালীর ছবি। মা এতটাই জাগ্রত যে এই কালী প্রতিমার পুজো ছাড়া অন্য কোনো কালী প্রতিমার পুজো করতে কেউ সাহস পান না। বছরে একবার কালী পুজোর দিন শূদ্রদের আনা গঙ্গার জলে মন্দিরের দরজা বন্ধ করে ঘাটের জল পাল্টানো হয়।
আমার এই ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে ভবিষ্যতে আমার কোনো ভিডিও যদি আপনাদের সামনে উপস্থাপিত হয় তা আপনারা দেখতে পাবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।